আফফান নিশো এ সময়ের ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। টেলিভিশনে দাপি অভিনয় করছেন অনেক দিন ধরেই। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন তিনি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতাদের অনেকে ইতিমধ্যে সিনেমায় পা রাখলেও নিশো এখনো ব্যতিক্রম এখানে। বড় পর্দা নিয়ে কি তিনি আসলেই ভাবেন না? সিনেমায় কি নিশোকে আর কখনো দেখাই যাবে না? কিংবা সিনেমা থেকে কেনই বা তিনি নিজেকে সরিয়ে রাখছেন? কোনো অভিমান নাকি অন্য কিছু? এই প্রশ্নগুলো নিশুকে নানা জনের মুখে প্রায় শুনতে হয়। আমরা যারা নিশুর অভিনয়ের ভক্ত তাদের মনেও প্রশ্ন জাগে, দারুণ এই অভিনেতা সিনেমায় কেন আসছেন না? এখনো সিনেমায় না আসার পেছনে নিশুর অনেকগুলো যুক্তি আছে এবং সেগুলো উড়িয়ে দেবার মতো নয়। প্রথমত, যে কোনো অভিনেতারই স্বপ্ন থাকে নানা রকমের চরিত্রে অভিনয় করেন। নিশুরও সেটা আছে, কিন্তু নিশুর মতে আমাদের সিনেমার চরিত্রগুলো বেশিরভাগ সময় কিছু গদবাঁধা ধাঁচে আটকে থাকে। ভার্সেটালিটির সুযোগ এখানে খুবই কম। নিশুর আরেকটা আক্ষেপ সেটা হচ্ছে সিনেমার সাংস্কৃতিক আবহ। বেশিরভাগ সিনেমা দেখলেই মনে হয় এই গল্পটা বাংলাদেশের নয়। তামিল, তেলুগু কিংবা হিন্দি সিনেমা থেকে এমনভাবে গল্পগুলো কপি পেস্ট করে ঝগাখিচুড়ি বানানো হয়, না হয় সেগুলো রিমেক সিনেমা, না হয় বাংলাদেশি সিনেমা। সেই সিনেমাগুলোর সঙ্গে তাই নিজেকে তিনি জড়াতে চান না। কেন করি না? কেন করেন না? কেন পাই না? কেন দেখি না? আল্লাহ দিলে তো আপনার সব দিচ্ছে আল্লাহ আপনারে। আচ্ছা, আমি যদি বলতে গেলে তো রাত পার হয়ে যাবে। কেন করি না হবে, রাত পার হোক। আমার যেটা কি হয় অ্যাজ এ পারফর্মার বা অ্যাক্টর হিসেবে আমার যেটা সবসময় ইচ্ছে হয় ডিফারেন্ট ক্যারেক্টার পোর্ট্রেট করা। তো মুভিতে যেটা হয় কি, মুভিতে যে চরিত্র নির্ভর গল্প বা ওই একটা ফরম্যাট বাংলাদেশের মুভিতে আছে, যেটা আমি ওই যে কালচারাল পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় যে এটা মনে হয় অন্য কোনো দেশের মুভি দেখতেছি, আমার দেশের না, এইটার মধ্যে আমি নাই, ধার করে আনা, বা অনেকে স্পষ্ট ভাষায় বলে চুরি করে। হ্যাঁ, তো এই ধরনের কিছু প্রবলেম আমার সাথে হয়। গল্পটাই যদি তাকে কনভিন্স করতে না পারে, সিনেমা করার তো কোনো মানেই হয় না। আরেকটা জিনিস তার কাছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সহশিল্পী। তার বাবার চরিত্রে কে অভিনয় করবেন, মায়ের চরিত্রে কে, বন্ধু হিসেবে কে থাকবেন, এগুলো নিয়ে নিশু সিরিয়াসলি ভাবেন। বন্ধনটা ঠিকঠাক মতো না হলে কাজটা ভালো হবে না, আর সেই খারাপ কাজের ভাগিদার হবার তার ইচ্ছেও নেই। পরিচালকের ভিশনটাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ। একবার একটা সিনেমার প্রস্তাব পেয়েছিল নিশো। স্ক্রিপ্ট শুনে তার পছন্দ হয়েছিল। তিনি পরিচালককে জানালেন এই চরিত্রের জন্য প্রস্তুত হতে তাকে 4 মাস সময় দিতে হবে। পরিচালকের হাতে সেই সময়টা ছিল না। তিনি 4 মাসে পুরো সিনেমা বানিয়ে মুক্তি দিতে পারবেন নাকি? নিশো বিশ্বাস করেন ভালো যে কোনো কাজ করাটাই একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটার পেছনে যথেষ্ট সময় দিতে হয়। একটা টিভি নাটক করতে গিয়ে যে নিশো সারাদিন কাদা মেখে বসে থাকতে পারেন, তার সেই ডেডিকেশনটা যদি বড় পর্দার পরিচালকরা কাজে লাগাতে না পারেন বা লাগাতে না চান, সেখানে গিয়ে তো আর নিশুর কোনো লাভ হবে না। টাকা পয়সার ব্যাপারেও নিশু দারুণ সিরিয়াস। অভিনয়টা তার কাছে যেমন প্যাশনের ব্যাপার, তেমনই এটা তার পেশা, তার রুটি রুজির একমাত্র মাধ্যম। আর সিনেমা যেহেতু বড় ক্যানভাসের হয়ে থাকে, সেখানে প্রচুর শ্রম এবং সময় দিতে হবে। সিনেমা করলে প্রফেশনালি সবকিছু করতে চান তিনি। চ্যারিটি করার ইচ্ছে নিয়ে সিনেমায় আসার কোনো আগ্রহ নেই তার। সিনেমার অফার ঝাঁকে ঝাঁকে পেয়েছেন তিনি, তবে সেগুলো নাকচ করেছেন বারবার। কারণ সময় মিললে টাকা মিলছে না, টাকা থাকলে চরিত্র পছন্দ হচ্ছে না, চরিত্র পছন্দ হলে দেখছেন গল্প এলোমেলো, আবার গল্প চরিত্র দুটোই ঠিকঠাক কিন্তু সময় হচ্ছে না। এরকম ইস্যু লেগেই আছে তার সঙ্গে। দেবী সিনেমাতেও তিনি অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারেননি চরিত্রগুলোর সাথে, সময়টাও মেলাতে পারেননি তিনি। সিনেমায় অভিনয় না করা নিয়ে নিশুর মধ্যে কি কোনো আক্ষেপ আছে? এ প্রশ্নের জবাবটা তিনি বেশ দ্রুতই দেন, না। কারণ অন্যান্য দেশে যেটা হয়, কিংবদন্তি অভিনেতারা সবাই সিনেমায় অভিনয় করেন, তাদের সহচর্য পাবার জন্যে, তাদের সঙ্গে স্ক্রিন শেয়ারের জন্যে সিনেমায় নাম লেখাতে হয়। কিন্তু বাংলাদেশের ব্যাপারটা পুরো উল্টো। এখানে যারা কিংবদন্তি অভিনেতা আছেন তারা সবাই টিভি নাটকের নিয়মিত অভিনেতা, তাই তাদের সঙ্গে পর্দায় ভাগাভাগি করার জন্যে সিনেমায় নাম লেখানোটা বাধ্যতামূলক নয়। নিশুর ভাবনাটা এরকমই। তাহলে কি নিশুকে কখনোই সিনেমায় দেখা যাবে না? আরফিন শুভ এখন ডালিউডের জনপ্রিয় নায়ক। সজল, অপূর্ব থেকে শুরু করে তাহসানও সিনেমায় অভিনয় করে ফেলেছেন। নিশু কি কখনো বড় পর্দায় আসবেন না? নিশু আশাবাদী, বৃদ্ধ হয়ে যাবেন কিন্তু সিনেমা করবেন না, এরকম কোনো অবস্থান তার মধ্যে নেই। একদিন নিশ্চয়ই ব্যাটে বলে হয়ে গেলে গল্প, চরিত্র, সময় কিংবা টাকা পয়সা সবকিছু মিলে যাবে, তখন নিশ্চয়ই সিনেমা হলে গিয়ে তার অভিনয় উপভোগ করা যেতে পারে। সেই আশায় নিশুর ভক্তরা বুক বাঁধতেই পারেন।
বন্ধুরা, নিশোকে নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি শেয়ার করুন এবং যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখুন।